হ্যালো এভরিওয়ান, আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজ রেসিপিটি শুরু করছি। আজ আমি ইলিশ মাছের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। ইলিশ মাছ হলে বাঙালিদের আর কিছুই লাগে না। ইলিশ মাছের তেল বা সর্ষে ইলিশ হলে বাঙালিদের গরম ভাতের সাথে জাস্ট ফাটাফাটি জমে যায়। এবার রেসিপিতে আসা যাক। বন্ধুরা, আমি 5টা ইলিশ মাছ নিয়েছি। ভালো করে ধুয়ে নিয়ে আমি এবার এই ইলিশ মাছগুলোকে ভালো করে নুন হলুদ মাখিয়ে নেব। প্রথমেই মাছগুলোর মধ্যে ভালো করে নুন হলুদ মাখিয়ে নিলাম। সামান্য পরিমাণে নুন দিয়ে দিলাম, সামান্য পরিমাণে হলুদ দিয়ে ভালো করে মাছগুলোকে মাখিয়ে নিয়ে নেব। নুন আর হলুদগুলো মাখিয়ে রাখলে মাছের মধ্যে হলুদ আর নুনটা পুরোটাই চলে যায়, তাই আমি 5 মিনিট এখানে মাখিয়ে মাছগুলোকে একটু রেখে দেব। এই রেসিপিতে দেওয়ার জন্য আমি এখানে 3 টেবিল চামচ পোস্ত নিয়ে নিয়েছি, 1 টেবিল চামচ কালো সর্ষে নিয়ে নিয়েছি, আর 1 টেবিল চামচ সাদা সর্ষে নিয়ে নিয়েছি, আর নিয়েছি 3টে কাঁচা লঙ্কা। তারপর আমি প্যান বসিয়ে দিয়েছি। প্যানে আমি সর্ষের তেল দিয়ে দেবো, কারণ ইলিশ মাছ সবসময় সর্ষের তেলে রান্না করে ইলিশ মাছের স্বাদটা খুব বেশি ভালো হয়, তাই আমি এখানে সর্ষের তেল ব্যবহার করেছি। তেলটা গরম হতে দেব। সর্ষের তেলটা গরম হয়ে গেছে, আমি এখানে 1 চামচ মতো কালো জিরে দিয়ে দেব। তারপরে যে পেস্টটা আমি করে রেখেছি, সর্ষে, সাদা সর্ষে, কালো সর্ষে, কাঁচা লঙ্কা আর পোস্ত, সেই পেস্টটা আমি এই তেলের উপরে দিয়ে দেব। যে পেস্টটা তেলে দিয়েছিলাম সেই পেস্টটা প্রায় ভাজা ভাজা হয়ে এসছে। এবার এর মধ্যে আমি কিছু মশলা অ্যাড করব। এর মধ্যে আমি নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করেছি। পুরোটাই ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে কম আঁচ করে, না হলে পোস্ত পুড়ে যাবে। তাই জন্য আমি এখানে ভাজা ভাজা করে নিয়েছি। তারপরে মিক্সি ধোয়া জলটা আমি এখানে দিয়ে দিয়েছি। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ জলটা প্রায় ফুটে এসছে। এবার আমি মাছগুলো এক এক করে এর মধ্যে দিয়ে দেবো। আমি কিছুটা মশলা মাছের ওপর এরকমভাবে দেব, দিয়ে আমি 10-15 মিনিট এটাকে স্টিমে রেখে দেব। মাছগুলো ভাপে হয়ে যাবে সেদ্ধ। বন্ধুরা, আমি ঢাকা দিয়ে দিয়েছি। 10-15 মিনিট পর ঢাকাটা খুলে দেখব মাছটা ঠিকঠাক সেদ্ধ হয়ে গেছে কিনা। বন্ধুরা, এবার আমি ঢাকাটা খুলি। মাছটা পুরোটাই সেদ্ধ হয়ে গেছে। মাছটা একটু উল্টে পাল্টে দেব। বন্ধুরা, মাছটা হয়ে গেছে। এবার আমি সব শেষে একটু সর্ষের তেল, আগেই বলেছি ইলিশ মাছে সর্ষের তেল ব্যবহার করলে ইলিশ মাছের স্বাদটা আরও সুন্দর লাগে খেতে, সর্ষের তেল। আর আমি এখানে 2টো কাঁচা লঙ্কা দিয়ে কিছুক্ষণের জন্য এবার গ্যাসটা অফ করে দেব, দিয়ে আমি স্টিমে এবার রেখে দেব। বন্ধুরা, সর্ষে ইলিশ একদম রেডি। এবার সার্ভ করে দিই। বন্ধুরা, সর্ষে ইলিশ রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমার কমেন্ট সেকশনে জানিও কেমন লেগেছে। রেসিপিটি ভালো লাগলে লাইক করো, আর চ্যানেলটিকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও। আবার কোনো দিন আসবো আবার অন্য কোনো রেসিপি নিয়ে। আজকের মতো ধন্যবাদ।